নমস্কার বন্ধুরা, কাজল কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। আছে বরবটি, বেগুন, পেঁপে আর আলু। এগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই যে এগুলোকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চিংড়ি মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা ভেজে নেওয়ার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদ দিয়েছিলাম, সেটা ভালো করে মেখে নিয়েছি হাত দিয়ে। এবারে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব হলুদ, এবার দেব লবণ, এবারে অল্প জিরের গুঁড়ো দিয়ে দেব। এবারে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে নাড়া দিয়ে একটুখানি কষিয়ে নেব। নাড়া দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন। তো লঙ্কাটা দেওয়ার পরে আবারও বেশ ভালোভাবে নাড়িয়ে নেব। লঙ্কা দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে জল দিয়ে দেব। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এবারে ঢাকনাটা তুলে দেব। এবারে নাড়া দিয়ে দেখে নেব সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এবারে এটা একটা পাত্রে ঢেলে নেব। এবারে কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে গোটা জিরে দিয়ে দেব। জিরেটা হালকা হালকা লালচে কালার চলে এসছে। এবারে এই তরকারিটা এর মধ্যে দিয়ে দেব।
এইভাবে তরকারির ফোড়নটা যদি পরে দিয়ে করা হয় তো তরকারিটা খেতে দারুণ লাগে। তো এইবারে আর এটা একটু ফুটিয়ে নেব। ফোড়ন দেওয়ার পরে তরকারিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এই যে নামিয়েছি। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে।